আসসালামু আলাইকুম ব্যাংকার্স ভাই ও বোনেরা। স্বাগত জানাচ্ছি S9 LTC এর আরেকটি নতুন ক্লাসে। এবং বিষয় হলো আমাদের যেটা সিলেবাসে আছে, ইসলামিক ইকোনমিক্স। 3 নাম্বার বিষয় ইসলামিক ইকোনমিক্স। এই বিষয়ে আমরা আলোচনা করব এবং সিলেবাসে যে বিষয়গুলো, সাব টপিকস যেগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে একটা সামারি ডিসকাশন করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, উম, যেটা হলো আমরা প্রথমে আহ, যে কোনো ব্যাংকিং পরীক্ষার প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর ও আলোচনা। আহ, বিষয় 3, নাম্বার 3, ইসলামিক ইকোনমিক্স। এটা আপডেট করা হয়েছে 1 জানুয়ারি 2025 সালে। যাই হোক, আমরা এগিয়ে যাই। আমরা এখানে ডিসকাশনটা ইংলিশে করার চেষ্টা করব। কিছু কিছু যদি মিনিং করতে সমস্যা হয় তাহলে বাংলায় করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে ইংলিশটা বোঝার চেষ্টা করতে হবে। এবং ভিডিওটা যদি প্রথমবার বুঝতে না পারেন, দ্বিতীয়বার আবার দেখবেন, তাহলে পারে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং এই যে শব্দগুলোর সাথে আপনারা হয়তো যদি পরিচিত না হন, তাহলে একটু ডিকশনারি বা অন্য কোনো বই দেখে নেবেন। এটা হলো সামারি ডিসকাশন। এই বিষয়টা ইলাবোরেটলি অন্য জায়গা থেকে জানতে পারেন বা জানার চেষ্টা করতে পারেন। তো শুরু করতে যাচ্ছি। ডেফিনেশন অফ ইসলামিক ইকোনমিক্স। ইসলামিক ইকোনমিক্সের সংজ্ঞা: Islamic economics is a system of economics based on Islamic principles and values derived from Quran and Hadith and Sharia law. It seeks to achieve justice, equity, and welfare in economic activities while adhering to Islamic ethical guidelines. মানে হলো কোরআন হাদিস এবং শরিয়ার যে ল আছে সেইটা থেকে প্রাপ্ত ইসলামিক প্রিন্সিপল অ্যান্ড ভ্যালুস এর উপর ভিত্তি করে সিস্টেম অফ ইকোনমিক্স যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাই হলো ইসলামিক ইকোনমিক্স। এটা কি করে, কি অ্যাচিভ করার চেষ্টা করে? জাস্টিস, ইকুইটি, ওয়েলফেয়ার ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। এবং এইটার একটা ইসলামিক ইথিক্যাল গাইডলাইন্স আছে, যেটা আমরা পাই কোথা থেকে? কোরআন হাদিস এবং শরিয়া ল থেকে। তাহলে ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা পেলাম। এরপরে কি প্রিন্সিপল অফ ইসলামিক ইকোনমিক্স? প্রহিবিশন অফ রিবা অর ইন্টারেস্ট। রিবা এবং ইন্টারেস্ট হলো নিষিদ্ধ। এনি predetermined increase in capital over principal amount is prohibited. Prohibition of gharar on uncertainty. Transactions must be free from excessive uncertainty or ambiguity. এই যে excessive uncertainty or ambiguity টাই হলো ঘাড়ার বা ঘাড়ার, এটা এটা নিষিদ্ধ। এটা হলো কি, যে যে জিনিসটা, যে পণ্যটা বাস্তবে নেই, এখন নেই, হয়তো ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে, সেটা একজন বিক্রি করলো, আর একজন কিনলো। পরে দেখা যাচ্ছে সেই জিনিস, যে পণ্যটা থাকার কথা ছিল বা হওয়ার কথা ছিল বা উৎপাদন হওয়ার কথা ছিল সেটা হয়নি। তাহলে পারে যে কিনছে সে ক্ষতিগ্রস্ত হলো, আর যে বিক্রি করেছে সে খামোখা লাভবান হলো। এখানে তার কোনো প্রোডাক্টিভ ভ্যালু নাই, কিন্তু সে লাভবান হলো। এটাই হলো ঘাড়া, এটা নিষিদ্ধ। Prohibition of maisir or gambling, speculative activities or games of chance that lead to unjust enrichment are forbidden. Profit and loss sharing, PLS, encourages risk sharing through contracts like mudaraba, profit sharing, and musharaka, partnership. Halal and haram, এই বিষয়ে কি ধারণা? Only lawful halal goods and services can be traded or produced. ওয়েল ডিস্ট্রিবিউশন, জাকাত। জাকাত হলো অব্লিগেটরি চ্যারিটি অ্যান্ড ইনহেরিটেন্স লস, মানে কেউ মারা গেলে তার সম্পদটা সুষ্ঠুভাবে যে বন্টন হয় সেইটার যে ল, সেটা ইনহেরিটেন্স লস। ইনশিওর ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। জাকাত আর ইনহেরিটেন্স লস ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথকে নিশ্চিত করে। এরপরে অবজেক্টিভস অফ ইসলামিক ইকোনমিক্স: ইকোনমিক জাস্টিস, ensuring fairness in resource allocation and wealth distribution, সম্পদের সুষ্ঠু বন্টন এবং ফেয়ারনেস মানে জাস্টিস টা প্রতিষ্ঠিত করে বা নিশ্চিত করে। সোশ্যাল ওয়েলফেয়ার, প্রমোটিং সোশ্যাল ওয়েলবিং থ্রু চ্যারিটেবল অব্লিগেশন অব্লিগেশনস লাইক জাকাত অ্যান্ড সাদাকা। জাকাত এবং সাদাকার মতো চ্যারিটেবল অব্লিগেশন যে আমাদের মুসলিমদের মধ্যে আছে, সেইটা সেটা কি করে? সোশ্যাল ওয়েলবিং করে, মানে
সমাজ কল্যাণ করে, সমাজের কল্যাণ করে। আহ মাকাসিদ আল শরিয়া বা গোলস অফ শরিয়া, শরিয়ার উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? অ্যাচিভিং হিউম্যান ওয়েলফেয়ার ইন 5 এরিয়াস, 5টা এরিয়াতে অ্যাচিভ করার চেষ্টা করি আমরা। ফেইথ মানে বিশ্বাস, লাইফ জীবন, ইন্টেলেক্ট বুদ্ধিমত্তা বা বিবেক, এই এবং প্রয়োজনীয় মানে আমাদের সন্তান সন্ততি, আর ওয়েলথ সম্পদের, এই 5টা জায়গায় আমরা, আমাদের গোল হলো, শরিয়ার গোল হলো সেখানে কল্যাণ নিশ্চিত করা। এরপরে বিষয় ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। আমাদের ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো কি কি, কোন কোন প্রোডাক্ট দিয়ে আমরা এই শরিয়া পরিপালন করে থাকি? প্রথম হলো মুদারাবা, প্রফিট শেয়ারিং পার্টনারশিপ। মুদারাবা কি? প্রফিট শেয়ারিং পার্টনারশিপ, where one party provides capital and the other provides expertise, মানে শ্রম দেয়, শ্রম সময় মেধা। এক্সপার্টাইজ মানে আহ, শ্রম সময় এবং মেধা, মানে ব্যবসাটা পরিচালনা করে। মুশারাকা আর জয়েন্ট পার্টনারশিপ, মুশারাকা মানে হলো জয়েন্ট পার্টনারশিপ, where all partners contribute capital and share profits and losses। মুরাবাহা, কস্ট প্লাস ফাইন্যান্সিং মেকানিজম, কস্ট প্লাস ফাইন্যান্সিং মেকানিজম, সাপ্লায়ার কাছ থেকে মাল কিনে সেটার সাথে একটা প্রফিট যোগ করে ক্লায়েন্টের কাছে বিক্রি করা। হোয়ার গুডস আর সল্ড অ্যাট এ প্রফিট মার্জিন এগ্রিড আপন বাই বোথ পার্টিজ। ইজারা, লিজিং কন্ট্রাক্টস হোয়ার লিজি পেইজ রেন্ট ফর ইউজিং অ্যান অ্যাসেট, কোনো অ্যাসেট ব্যবহার করা বা ব্যবহার করে উৎপাদন করা, যেমন জমি থেকে উৎপাদন করা, তো জমিটা আমরা লিজ নিই, এইটা হলো ইজারা। ইজারার একটা সিস্টেম আছে। ইস্তিসনা, কন্ট্রাক্ট ফর ম্যানুফ্যাকচারিং অর কনস্ট্রাকশন হোয়ার পেমেন্ট ইজ মেড প্রোগ্রেসিভলি, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশন যেটা হচ্ছে সেটার পেমেন্টটা কি হয়, প্রোগ্রেসিভলি দেওয়া হয়, মানে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি দেওয়া হয়, মানে কিছু প্রোডাক্ট হচ্ছে আবার টাকা দিচ্ছেন, আবার প্রোডাকশন হচ্ছে টাকা দিচ্ছেন, এটা হলো ইস্তিসনা। সালাম, অ্যাডভান্স পেমেন্ট ফর গুডস, অ্যাডভান্স পেমেন্টস ফর গুডস মনে রাখতে হবে, টু বি ডেলিভার্ড ইন দ্য ফিউচার, ভবিষ্যতে এটা ডেলিভার হবে, ভবিষ্যতে আপনাকে সরবরাহ করা হবে, কিন্তু পেমেন্টটা দিতে হবে অ্যাডভান্স, অগ্রিম। কি কনসেপ্ট কি আমাদের? জাকাত, সাদাকা, ওয়াকফ, বাই বা ট্রেড, হোর্ডিং, এই 4টা হলো পজিটিভ, আর হোর্ডিং হলো নেগেটিভ, হোর্ডিং করা যাবে না। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করি। জাকাত কি? অব্লিগেটরি আর্মস গিভিং, মানে বাধ্যতামূলক ভিক্ষা প্রদান, টু রিডিস্ট্রিবিউট ওয়েলথ অ্যান্ড রিডিউস পভার্টি, দারিদ্রতা বিমোচনের জন্য এবং সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য, পুনরায় বন্টনের জন্য। সাদাকা, ভলান্টারি চ্যারিটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার, এটা তো বুঝতেই পারছেন। ওয়াকফ কি? ইন্ডোমেন্ট ফর চ্যারিটেবল পারপাস, চ্যারিটেবল পারপাসে ইন্ডোমেন্ট বা দান বা ডোনেশন। বাই বা ট্রেড, ট্রেড ইজ এনকারেজড বাট মাস্ট ফলো ইথিক্যাল অ্যান্ড হালাল প্র্যাকটিসেস, নৈতিক এবং হালাল চর্চা করতে হবে। হোর্ডিং, এটা নেগেটিভ, প্রথমে বলেছি এটা নেগেটিভ। কি হোর্ডিং মানে? মজুতদারি করা, কি মজুত করবে? ওয়েলথ মানে সম্পদ কুক্ষিগত করা, এটা, এবং ইসেনশিয়াল গুডস মজুত করা, যাতে ভবিষ্যতে যখন দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হবে তখন বিক্রি করবে, এটাকে ডিসকারেজ করা হয়, তাহলে হোর্ডিং ইজ ডিসকারেজড। আর জাকাত, সাদাকা, ওয়াকফ আর বাই বা ট্রেড এটাকে উৎসাহিত করা হয়, বা এটাই আমাদের শরিয়ার মাধ্যম বা ইসলামিক ইকোনমিক্সের মাধ্যম বা কি কনসেপ্ট। ইসলামিক ইকোনমিক সিস্টেমস অ্যান্ড আদার সিস্টেমস, অন্যান্য সিস্টেমের সাথে তুলনা করি। ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম কি? ইসলামিক ইকোনমিক্স রিজেক্টস আনরেস্ট্রিক্টেড প্রফিট মেকিং, আনরেস্ট্রিক্টেড মানে অনিয়ন্ত্রিত প্রফিট মেকিং, প্রফিট মেক করতেই আছে অ্যান্ড ইন্টারেস্ট করতে হচ্ছে, বাট বাট এনকারেজেস ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইসলামিক ইকোনমিক্স কি করে? ট্রেড এবং ইনভেস্টমেন্ট কে উৎসাহিত করে, আর আনরিস্ট্রিক্টেড প্রফিট মেকিং এবং ইন্টারেস্টকে রিজেক্ট করে, মানে বাতিল করে। সোশিয়ালিজম, সোশিয়ালিজম সম্পর্কে ইসলামের কি ধারণা? ইসলাম অপোজেস স্টেট অন ওনারশিপ, সোশ্যালিজম হলো স্টেট সবকিছুর মালিক হলো, সোশ্যালিজম অনুযায়ী সবকিছুর মালিক হলো সরকার, স্টেট ওনারশিপ অফ অল রিসোর্সেস, এটা ইসলাম অপোজ করে মানে বিরোধিতা করে। বাট অ্যাডভোকেটস ওয়েলথ রিডিস্ট্রিবিউশন, পুনরায় আমার কাছে সম্পদ আসলো সেটা আবার গরিবদের মাঝে কিছুটা
বন্টন করে দিলাম, নিজের প্রয়োজন মেটালাম এবং গরিবদের মাঝে বন্টন করে দিলাম। এটা হলো ওয়েলথ রিডিস্ট্রিবিউশন থ্রু কিসের মাধ্যমে? জাকাত অ্যান্ড ইনহেরিটেন্স লস, জাকাত সাদাকা এগুলোর মাধ্যমে। তাহলে সোশ্যালিজম ক্যাপিটালিজম সম্পর্কে ইসলামিক কি ধারণা সেটা আমরা বুঝতে পারলাম। কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ইন ইসলাম, কনজাম্পশন এবং প্রোডাকশন সম্পর্কে ইসলামের কি ধারণা? কনজাম্পশন, কনজাম্পশন মাস্ট অ্যাডহিয়ার টু, কনজাম্পশনটা অবশ্যই হতে হবে হালাল প্রিন্সিপলস, হালাল প্রিন্সিপলের সাথে সংযুক্ত হতে হবে বা হালাল প্রিন্সিপলকে অনুসরণ করতে হবে। অ্যাভয়েডিং এক্সট্রা ভেজেন্স অ্যান্ড ওয়েস্ট, অতিরিক্ত বিলাস এবং অপচয়, এইটাকে রোধ করতে হবে বা অ্যাভয়েড করতে হবে, এটাকে বাদ দিতে হবে। প্রোডাকশন ইনকারেজড উইদিন হালাল প্যারামিটার্স, হালাল প্যারামিটার্স দ্বারা মধ্য দিয়ে প্রোডাকশন করতে হবে। ইনশিওরিং ইথিক্যাল প্র্যাকটিসেস অ্যান্ড সোসিয়েটাল বেনিফিট, এমন কোন প্রোডাকশন করব না যেটাতে সমাজের ক্ষতি হয় বা শুধু লাভ হয়, নিজের লাভ সমাজের ক্ষতি, এই ধরনের প্রোডাকশন করব না। বা কনজামশনের ক্ষেত্রে অতিরিক্ত বিলাস, আমার টাকা আছে বলেই আমি অতিরিক্ত বিলাস বহুল জীবনযাপন করছি, আর আমার পাশেই প্রতিবেশীরা খুব কষ্টে জীবনযাপন করছে, খাবারের অভাব আছে, এইটা চলবে না। ইসলামিক ইকোনমিক্সে এইটা নিষিদ্ধ, অ্যাভয়েড করার কথা বলা হয়েছে। এরপরে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন ইসলাম, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন ইসলাম, প্রথম পয়েন্টটা কি? অ্যাচিভড থ্রো, অ্যাচিভড থ্রু mechanisms like zakat, sadaqah, inheritance law, and uh, prohibition prohibition of hoarding। এই যে হোর্ডিং, একটু আগে আবার আলোচনা করেছি, হোর্ডিং মানে মজুত করা, মজুত করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। ওয়েলথ ইজ ভিউড অ্যাজ এ ট্রাস্ট আর আমানা, আমানত কোথায়, কার কাছ থেকে? ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে আমানত, এবং মাস্ট বি ইউটিলাইজড অ্যান্ড মাস্ট বি ইউটিলাইজড রেসপন্সিবলি। ট্রেড অ্যান্ড কমার্স ইন ইসলাম, ইসলামের ট্রেড অ্যান্ড কমার্স কেমন? ফেয়ার ট্রেড প্র্যাকটিসেস, ফেয়ার ট্রেড প্র্যাকটিস করতে হবে। আর কি করতে হবে? ইনশিওর অনেস্টি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস। প্রহিবিশন অফ এক্সপ্লয়টেশন, মানে দমন পীড়ন, এগুলো যে কারো ক্ষতি করা, এটা করা যাবে না। হোর্ডিং, ফ্রড অ্যান্ড প্রাইস ম্যানিপুলেশন আর ফরবিডেন। কন্ট্রাক্টস, চুক্তি করতে হবে। মাস্ট বি ফ্রি ফ্রম ঘাড়ার, এটা চুক্তিটা ঘাড়ার থেকে মুক্ত হতে হবে। উইথ ক্লিয়ার টার্মস, পরিষ্কার টার্মস থাকতে হবে। আর মিউচুয়াল কনসেন্ট, দুইজনের সম্মতি থাকতে হবে, উভয়ের সম্মতি থাকতে হবে। ইসলামিক ভিউ অন মানি, টাকা সম্পর্কে ইসলামিক ভিউটা কি? মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড নট এ কমোডিটি, মানি পণ্য না, এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। হোর্ডিং মানি উইদাউট ইউটিলাইজিং ইট ফর প্রোডাক্টিভ পারপাসেস ইজ এ ডিসকারেজ, শুধু মজুত অর্থকে মজুত করা, জমা করা, কুক্ষিগত করা, এটাকে ব্যবহার না করে, এটা এটা ডিসকারেজ করা হয়েছে। মানি মাস্ট সার্কুলেট টু বেনিফিট সোসাইটি, মানিটা সার্কুলেট হবে, সার্কুলেট হবে কি জন্য? সমাজের উন্নয়নের জন্য। কি প্রহিবিশন ইন ইসলামিক ইকোনমিক্স, প্রহিবিশন কি? রিবা, ইন্টারেস্ট, ঘাড়ার অর আনসার্টেনটি, মেইসির অর গ্যামলিং, মানে সুদ, আর এই যে ঘাড়ার বা আনসার্টেনটি, আর গ্যামলিং মানে জুয়া খেলা, এই তিনটা জিনিস ইসলামে নিষিদ্ধ। এটা কি করে? সুদ কি করে? এক্সপ্লয়েটস দ্য বরোয়ার অ্যান্ড ক্রিয়েটস ইকোনমিক ইনইকুয়ালিটি। ঘাড়ার কি করে? লিডস টু ডিসপুটস, মানে ঝগড়া সৃষ্টি করে, অ্যান্ড এক্সপ্লয়টেশন ইন কন্ট্রাক্টস। মেসির অর গ্যামলিং রেজাল্টস ইন আনজাস্ট ইনরিচমেন্ট, হঠাৎ করে একজন ধনী হয়ে যায় আর একজন গরিব হয়ে যায়, কারণ একজনের টাকায় আরেকজন ধনী হয়, একজন গরিব হয়ে যায় আরেকজন ধনী হয়ে যায়। ইকোনমিক ইনস্টেবিলিটি, মানে স্টেবিলিটি থাকে না, কখনো গরিব কখনো ধনী, যার কারণে এটা দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। রোল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমস, স্টেবিলিটি, promotes risk sharing and eliminates interest based practices. Equity encourages wealth redistribution through zakat and halal investments. Ethics adheres to Sharia compliant business and financial practices. তাহলে রোল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি? রোল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের রোলটা কি? সমাজ স্ট্যাবিলিটি, ইকুইটি অ্যান্ড ইথিক্স,
এই তিনটাকে ধরে রাখাটাই হলো রোল। ইসলাম ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি করে, স্ট্যাবল করে সমাজের এই অর্থনৈতিক অবস্থাটাকে স্ট্যাবল করে, ইকুইটি মানে সত্ত্বাধিকারটা নিশ্চিত করে, এবং সবার সবার সম্পদ থাকবে, কেউ আহ, অতিরিক্ত ধনী হবে না। এখানে অতিরিক্ত সবচেয়ে বেশি ধনী, এক নাম্বার ধনী, এই ধরনের কোনো অপশন ইসলামিক ইকোনমিক্সে নাই। এলেন মার্কসের জন্ম হবে না ইসলামিক ইকোনমিক্সে। ইথিক্স, এটা হলো ইথিক্স। ইথিক্সটা কি? ইথিক্স মানে নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। মানে আমার লাভ হলো বলেই আমি লাভ করছি, আমার টাকা আমার লাভ, এইটা কিন্তু এই ইথিক্সটা নাই। ইথিক্সটা কি? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদটাকে আমাকে সমাজের সবার জন্য এবং নিজের জন্য ব্যবহার করতে হবে। ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং। ইসলামিক ব্যাংকটা কি? অপারেট অন পিএলএস, মানে প্রফিট লস শেয়ারিং প্রিন্সিপলস অ্যান্ড অ্যাভয়েড ইন্টারেস্ট বেসড ট্রানজেকশনস। স্পেশালাইজড ইনস্টিটিউশন আছে কিছু, এরা কি করে, ক্যাটার অন স্পেসিফিক নিডস লাইক মাইক্রোফাইন্যান্স, তাকাফুল অর ইসলামিক ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়াকফ ম্যানেজমেন্ট। এবার আমরা কম্পেয়ার করব ইসলামিক অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিং কে। অ্যাসপেক্ট বেসিস, কোন বেসিসটা হলো, ইসলামিক ব্যাংকিং এর বেসিসটা হলো শরিয়া প্রিন্সিপল, আর কনভেনশনাল ব্যাংকিং এর বেসিস হলো ইন্টারেস্ট বেসড সিস্টেম। ইসলামিক ব্যাংকিং হলো ইন্টারেস্টটাকে প্রহিবিট করে বা নিষিদ্ধ করে, আর ইন্টারেস্ট হলো ইন্টিগ্রাল পার্ট অফ কনভেনশনাল ব্যাংকিং, মানে অবিচ্ছেদ্য অংশ। রিস্ক শেয়ারিংটা ইনকারেজ করা হয় ইসলামিক ব্যাংকিং এ, আর রিস্ক ট্রান্সফারটা করা হয় কার কাছে? বড়োয়ারের কাছে। সকল রিস্ক যে ধার নিবে তার, ঋণ নিবে তার। সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাকে এমফাসাইজ করা হয়, মানে উৎসাহ দেওয়া হয়, আর এটা কোনো প্রায়োরিটি নাই কনভেনশনাল ব্যাংকিং। তারপরে ইসলামিক ইম্পর্টেন্স অফ ইসলামিক ইকোনমিক্স ইন বাংলাদেশ। বাংলাদেশে ইসলামিক ইকোনমিক্স এর গুরুত্বটা কেমন? রিলেভেন্স, সিগনিফিক্যান্ট মুসলিম পপুলেশন প্রমোটস ডিমান্ড ফর শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্স। আমাদের একটা জ- বৃহৎ জনগোষ্ঠী এটাকে সাপোর্ট করে বা প্রমোট করে। ডেভেলপমেন্ট সাপোর্টস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ইথিক্যাল ইনভেস্টমেন্টস অ্যান্ড ইকোনমিক স্টেবিলিটি। বুঝতে পারছেন ডেভেলপ করে কিগুলো? ইনস্টিটিউশন কি আছে? ইসলামিক ব্যাংকস আছে, তাকাফুল প্রোভাইডার্স অ্যান্ড জাকাত ফান্ডস অপারেট ওয়াইডলি ইন বাংলাদেশ, এরা কাজ করছে। এরপরে আমরা কথা বলবো অ্যাপ্রোচ টু মানি, ব্যাংকিং অ্যান্ড মনিটারি পলিসি ইন ইসলাম। এই বিষয়গুলো কিন্তু সিলেবাসে আছে, আপনারা মিলিয়ে নেবেন এবং এগুলো বারবার দেখবেন। এগুলো হলো সামারি ডিসকাশন করছি, এবং বেসিক ধারণাটা অর্জন করলে আপনাদের এই বিষয়ে, বেসিক ধারণাটা অর্জন করলে আপনারা আসলে আরো বেসিক বা ফাউন্ডেশন যখন হয়ে যাবে তখন কি হয়, ফাউন্ডেশন হয়ে গেলে উপরে বিল্ডিং তোলা যেমন সহজ হয়, তেমনি আপনার নলেজের ফাউন্ডেশন হয়ে গেলে যে বিষয়টা আপনি পড়তে হবে বা জানতে হবে, সেইটার ফাউন্ডেশন আমি কিন্তু করছি আপনাদের জন্য। এইটা জানার পরে আপনাকে এটাকে ইলাবোরেট করতে পারেন বা এটাকে আরো বেশি শানিত করতে পারেন, যাতে যে প্রশ্নগুলো হবে আপনারা উত্তর দিতে পারবেন। কনসেপ্ট অফ মানি। মানির কনসেপ্টটা কি? মানি ইজ ভিউড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এ স্টোর অফ ভ্যালু বাট নট এ কমোডিটি। এটা আলোচনা হয়েছে। হোর্ডিং মানি ইজ এ ডিসকাসড অ্যাজ ইট ইম্পিডস ইটস সার্কুলেশন ইন দ্য ইকোনমি। মানি শুড বি ইউজড productively to benefit individuals and society. Banking in Islam. Islamic banking operates on principles of Sharia, avoiding interest or riba, uncertainty or gharar, and gambling measure. Profit and loss sharing models such as Mudaraba and Musharaka are the foundation of Islamic banking. Monetary in Islam. Islamic banking operates on principles of Sharia, avoiding interest or riba, uncertainty, gharar, and gambling measure. Profit and loss sharing models, PLS, such as Mudaraba, Musharaka, are the foundation of Islamic banking. হুম। এরপরে monetary policy focus on ensuring equitable wealth distribution and economic stability. Tools like zakat, compulsory charity, prohibition of interest, and ethical investments are central to Islamic monetary policy. Inflation control is managed by linking money supply to real economic activities. এরপরে একটা বিষয় হলো ক্লাসিক্যাল অ্যান্ড কেনিসিয়ান ভিউজ অন ইন্টারেস্ট। এই দুইজনের বা দুই গোত্রের ইন্টারেস্ট সম্পর্কে ভিউটা কি?
ক্লাসিক্যাল ভিউ, প্রথমে আমরা ক্লাসিক্যাল ভিউটা দেখি। ক্লাসিক্যাল ভিউ অন ইন্টারেস্ট, তারা বলছে ক্লাসিক্যাল ভিউটা হলো ইন্টারেস্ট ইজ সিন অ্যাজ দ্য প্রাইস অফ ক্যাপিটাল, মানে মূলধনের মূল্য। আমার টাকা আছে, আমি তোমাকে টাকা দিলাম, এরপর তুমি টাকার মূল্যটা আমাকে দিবা, এটা হলো সুদ। তারা এটাকে ইনকারেজ করছে। ইট ব্যালেন্সেস দ্য সাপ্লাই অফ সেভিংস অ্যান্ড ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্টের ডিমান্ড এবং সেভিংস এর সাপ্লাইটাকে ব্যালেন্স করে, তাই বলছে। ক্লাসিক্যাল economists argue that interest ensures the efficient allocation of resources. রিসোর্সের একটা আহ, আহ, ফলপ্রসূ আহ, বন্টনটাকে নিশ্চিত করে হলো সুদ। এটা আমার বা ইসলামিক ভিউ না, এটা হলো ক্লাসিক্যাল ইকোনমিস্টের ভিউ। এরপরে কেনিসন ভিউ অন ইন্টারেস্ট। কেনিসন কি বলছে? জন মেইনার্ড কেনিস ভিউড ইন্টারেস্ট অ্যাজ এ মনিটারি ফেনোমেনন। এই শব্দটা মনে রাখবেন। তাহলে যদি প্রশ্ন করা হয় কেনেস কি করে, ইন্টারেস্টটাকে কি হিসেবে দেখে? মনিটারি ফেনোমেনন হিসেবে দেখে। মানে ফেনোমেনন মানে একটা ঘটনা, মানে আ- একটা একটা লাভজনক একটা ঘটনা কি এটা? আমার একটা ক্যাপিটাল আছে আর টাকা আছে, এই টাকাটাকে আমি ব্যবহার করব, কাউকে দিব, এখান থেকে আমি ইন্টারেস্ট পাবো। সুতরাং এর মনিটারি ফেনোমেনন ডিটারমাইন বাই লিকুইডিটি। এটা ডিটারমাইন কি করবে? লিকুইডিটি প্রেফারেন্সেস। সমাজে বা বাজারে লিকুইডিটির যে আহ, আহ, চাহিদা, সেটার দ্বারা নির্ধারিত হবে এই মনিটারি ফেনোমেননটা, মানে ইন্টারেস্ট রেটটা। ইট রিফ্লেক্টস দ্য ট্রেড অফ বিটুইন হোল্ডিং মানি অ্যান্ড ইনভেস্টিং ইন বন্ডস। মানে এটা ট্রেডিং হবে যে আমার টাকা আপনাকে দিলাম, আপনি এটা ব্যবহার করলেন, ব্যবহার করে আপনার মতো আপনি লাভ করলেন, কিন্তু আমাকে যে ফিক্সড ইন্টারেস্ট রেট সেটা আমাকে দিতে হবে। এই চুক্তিটাই হলো ইন্টারেস্ট। কেনেসন কেনেস কেইনেস emphasize the role of interest influencing এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট মানে ডিমান্ড এবং ইনভেস্টমেন্ট এর লেভেলস এর এর এ- এ- এই যে যোগফল, এইটা এইটাকে ইনফ্লুয়েন্স করে হলো, বা ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই ইন্টারেস্ট রেটের সৃষ্টি হয়, বা এখানেই ভূমিকাটা হলো সুদের ভূমিকা। যেটা হলো যে সমাজে যে আমার ইনভেস্ট করছি, আমি যদি সুদ না নিই তাহলে ইনভেস্ট হবে না। এইটা হলো তাদের মতামত। কিন্তু ইসলামিক পার্সপেক্টিভটা কি? ইন্টারেস্ট রিবা ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যাজ ইট লিডস টু এক্সপ্লয়টেশন অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস। ইসলামিক ইকোনমিক্স encourages প্রফিট অ্যান্ড লস শেয়ারিং where returns are based on actual economic activities। যে কিসের উপর ভিত্তি করে? অ্যাকচুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস, লাভ হয়েছে না লস হয়েছে সেইটা থেকে আমরা ভাগাভাগি করব আগে থেকে, রেদার দেন ফিক্সড ইন্টারেস্ট রেটটা চলবে না। আহ বেশি আর দিয়ে গেছি। আচ্ছা, এরপরে হলো প্রহিবিশন অফ ঘাড়া। প্রহিবিশন ঘাড়া নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এটা বিষয়টা আছে বলে আমি আবার লাস্টে উল্লেখ করলাম। ডেফিনেশন অফ ঘাড়ার আপনারা জানেন, ঘাড়া রিফার্স টু এক্সেসিভ আনসার্টেনটি অর অ্যাম্বিগুইটি ইন এ কন্ট্রাক্ট। এক্সাম্পলস ইনক্লুডস সেলিং গুডস নট ওন্ড অর ডিফাইন্ড, আনক্লিয়ার টার্মস, আনসার্টেন আউটকামস। রিজন ফর প্রহিবিশন, এটা রিজনটা কি? টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ইকোনমিক ট্রানজাকশনস। ঘাড়া ক্যান লিড টু disputes and exploitation which are against Islamic principles. Application in finance, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? Islamic finance prohibits contracts involving gharar such as speculative derivatives and certain insurance contracts. All contracts must have clear terms, specific assets, and mutual consent. Prohibition of gambling, জুয়া খেলা নিষিদ্ধ করা। গ্যামলিংটা কি? বা ডেফিনেশন অফ মেসির, মেসির রিফার্স টু গ্যামলিং অর গেমস অফ চান্স where one party gains at the expense and at the expense of another without a productive contribution. Reason for prohibition: gambling creates unjust enrichment, economic instability, and social harm. সমাজে ক্ষতি করে। It promotes speculation and greed rather than ethical and productive economic activities. Examples of prohibited activities. এক্সাম্পল গুলো কি কি? লটারি, বেটিং, ক্যাসিনো অপারেশনস অ্যান্ড স্পেকুলেটিভ ট্রেডিং। এই চারটা জিনিস মনে রাখতে হবে, এগুলো সবই কি গ্যামলিং এর
এর গ্যামলিং এর উদাহরণ। ইসলামিক অল্টারনেটিভস, এখানে ইসলামিক অল্টারনেটিভসটা কি? ইথিক্যাল ইনভেস্টমেন্টস অ্যান্ড রিস্ক শেয়ারিং অ্যারেঞ্জমেন্টস লাইক টাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স রিপ্লেস গ্যামলিং বেসড মডেলস। তো এগুলোই হলো আমরা অনেক আলোচনা করলাম, যেগুলোর মাধ্যমে আমাদের ইসলামিক ইকোনমিক্সটা কিসে কিসে ফোকাস করে সেইটা। ইসলামিক ইকোনমিক্স ফোকাস অন প্রমোটিং ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড সোসাইটাল welfare in financial and economic activities. The prohibition of riba, gharar, and mesir reflects Islam's emphasis on ethical transactions, avoiding exploitation, and ensuring justice in economic systems. By aligning money, banking, and monetary policies with Sharia principles, মানে শরিয়া প্রিন্সিপাল অনুযায়ী মানি, ব্যাংকিং এবং মনিটারি পলিসি গুলো যুক্ত করে বা পরিচালিত করে, ইসলামিক ইকোনমিক্স এইম টু ফস্টার ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড ইকুইটেবল ওয়েলথ ডিস্ট্রিবিউশন। আমরা এখন কিছু এমসিকিউ দেখব যে ডিসকাশন হয়েছে তার উপর ভিত্তি করে। হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ গাইডেন্স ফর ইসলামিক ইকোনমিক্স? হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ গাইডেন্স ফর ইসলামিক ইকোনমিক্স? উত্তর কি? কোরআন অ্যান্ড হাদিস। হোয়াট ইজ দ্য Which of the following is strictly prohibited in Islamic economics? Interest or riba? What is zakat? Zakat holo obligatory charity to purify wealth. What is mudaraba in Islamic finance? A contract where profit and loss are shared between parties. Which term describe avoiding excessive uncertainty in contracts? Gharar. What is the primary objective of Islamic economics? Achieving economic justice and social welfare. How does Islam encourage wealth redistribution? Through zakat and inheritance law. Which of the following is not a feature of Islamic banking? Fixed interest rates. What is the purpose of sadaqah in Islam? To provide voluntary charity for social welfare. What is the Islamic stance on money? Stance মানে হলো attitude. Money is a medium of exchange, not a commodity. খুব important. Which of the following is an example of halal investment? Buying shares in an Islamic bank. Buying shares in an Islamic bank. এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে এটা। What is ওয়াকফ? A charitable endowment or donation. Why is gambling or measure prohibited in Islam? It leads to economic instability and social harm. What is the main goal of Islamic financial contracts like Mudaraba and Musharaka? To ensure profit sharing and risk sharing. Which of the following considered unethical in Islamic trade? Charging interest on loan. এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেটা আমরা প্রথমে যে 500 কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে এটা অন্তর্ভুক্ত। এটাকে আলাদা করে একটা পিডিএফ করেছি। এটা ইনশাল্লাহ আপনাদের প্রোভাইড করব। আপনারা ভিডিওটা অন্তত দেখেন প্রথমে, তারপরে আমি আগামী কাল ইনশাল্লাহ এটা আপনাদের কাছে প্রোভাইড করব। তবে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, যেটা ইনশাল্লাহ আপনারা পাবেন। একটা লিঙ্কটা দিয়ে দেবো আমি। এটা এখানে এই যে S9ELTC, এইখানে আমরা কোশ্চেন করছি, উম, যে যেটা হলো আহ, এই এই যে আমাদের ওয়েবসাইট S9ELTC, এই লিঙ্কটা আপাতত অ্যাপস, এটা একটা অ্যাপস বা লিঙ্কটা আমি দিয়ে দেবো পরবর্তীতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, S9ELTCর সাথে থাকবেন। ভালো লাগলে ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আহ ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। আপনাদের ব্যাংকিং প্রফেশনাল যে এক্সামস গুলো আছে সামনে, সেটাতে আপনারা সবাই ভালো করবেন। সেই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।